এইটা খাও তুই যখন দুধ রাত খেয়ে বল, আমি তো বলতেই এসেছি, আমাকে ডেকেছিস তোরা, বল। তুমি কিসের জন্য ক্ষতি করছো? আমি সম্পত্তির জন্যে। আর কোথায় কি করেছো তুমি? ওদের বাড়ির মধ্যে কোথায় কি করে রেখেছো? চন্দনার ঘরের পিছনে হাড় পুঁতেছি। ওইটাই বলতে যাচ্ছি। আচ্ছা তুমি আমাদের বাড়ির কথা বলতে পারবে? হ্যাঁ কেন পারবে? তোর বাড়ির কথা? হ্যাঁ। তোর বাড়ির কথা আমি বলতে পারবো না। আমাকে জোর করে এখানে টেনে এনে এটা ওটা বলানোর জন্য না? তুমি বলবে আর ও এতদিন যাকে সেবা করেছে হরিরূপে, ওর যে একটা দানবকে, সেই দানবের সেবা করতে হবে, না এটা আমরা ছাড়বো না। কোন দানব আছে এবার দেখা যাবে। বীরেন সিংকে সেবা করতে হবে, এই প্রতিমাকে। হ্যাঁ মানে ওকে পুজো করতে হবে? হ্যাঁ সারা জীবন সেবা করতে হবে। মানে কি বলছে তোমাকে? শত্রুকে উঁচু পিড়ে দিয়ে ওকে ভালোবেসে স্বেচ্ছায় ছেড়ে দিতে হবে, তালের কোনো ক্ষতি করবে না। সম্পত্তি ছাড়তে তো হবে, প্রতিমা যাতে এই অশুভ শক্তি না ছাড়তে পারে। অশুভ শক্তি প্রতিমাকেও পুষতে হবে। আমি যেরকম ডান পুষে প্রতিমাকে ধরেছি, প্রতিমাকেও ডান পুষতে হবে। আমরা এই মানটাও শিখে গেছে। আচ্ছা তোমার কত বড় হবে? কারা কে কে আছে দেখো, দেখে নাও তো একবার করে, চোখ বলো কে কে আছে দেখো, বাইরে কে কে আছে? কোন জায়গায়? বাইরে এই বাস্তার মধ্যে কে কে আছে দেখে নাও তো। আরে মা কালী আছে। আর কে আছে? আর কে আছে? স্বয়ং হরিচাঁদ দূরে আছে ওইদিকে। হ্যাঁ আর স্বয়ং হ্যাঁ আছে, লাকে কে আছে সে দেখো তো। শিব ঠাকুর। বাবার ছেলে কজন আছে এখানে? কোথায় আছে? আর একজন আসছে নাকি গুরুদেব, তাই 4 জন। তোরা 4 জনে মিলে আমি বলে দিচ্ছি, আমি আরো ছেড়ে দেবো। বাবারে তাই ভক্তদের মনের আশা পূর্ণ হবে তো? গোদাবাড়ি ছাদ দড়ি আসো দেখি, কোথায় আছো? আমি বীরেন সিং। বীরেন সিং একটু যাও না মা, একটু তাহলে আসো, বোতলে আসবি তো পারি না? আমি বোতলে যাবো। কোথায় যাবি? আমি এই প্রতিমার শরীরে বিরাজ করে থাকবো অশুভ আত্মার রূপে। আচ্ছা আর ওকে চুষে চুষে খাবো। ভালো আছে, ঠিক আছে, খুব মজা লাগছে। গোদাবাড়ি ছাদ দড়ি আসো দেখি। ওরে বাবা রে, আবার কি বলে রে বাবা, পালা। দাঁড়াও, কোথায় যাচ্ছ? দেরি করো দেরি করো। তাহলে খাওয়াবো কিন্তু। খাওয়াবো, বাবার প্রসাদ খাওয়াবো। হ্যাঁ গোদাবাড়ি ছাদ দড়ি আসো দেখি, আসো 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 আসো। এসো, খাওয়াতে গেলে আছে কিন্তু ওর গলায় সেটা ছড়ানো করে ধরা। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার উপরে আমরা অন্যায় করতে চাই না। বীরেনকে তো ভালো ভালো জিনিস খাবো। শালা পায়ের দিকে ভর করছে ওকে, যেদিকে ভর করছে ও হচ্ছে। চিন 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 করে এই পর্যন্ত চলে উঠছি। আমরা দাঁড়াও, 3 জনে আছি এই পর্যন্ত। আসবি আসবি, দেরি করে না, ছোট ভাই দিয়েছে। আমি বলে দিয়েছি, আমি আর কিছু বলতে পারবো না। ইয়ে হচ্ছে কেমন হচ্ছে? চোখ বন্ধ করো। মা কালী আমাদের কথা শোনে তো? হ্যাঁ, তোদের তো কথা শুনে বলেই তো মা কালী হরি সবাই মিলে তোকে বাঁচানো সাহায্য করছে, তাই তো? ওই প্রতিমা আমাকে পুষেছিল, ডান বিদ্যা শিখে পুষে, আর এখন বলে কি আমি পুষবো না, তুমি জানো পুষবো না। আমি তো কিছু না, কিন্তু প্রতিমা তো এই পুষেনি। হচ্ছে। হ্যাঁ, প্রতিমা তো অজান্তে হরিকে পুষেছে, কিন্তু হরির উপর শয়তানকে পুষে এতদিন যে ভুল করেছে সেটা স্বয়ং বুঝে গেল। এই হচ্ছে আসল রহস্য, এটাই যে যাকে সামনে হরি রূপে দেখতে পাচ্ছে সে হচ্ছে ডান। হ্যাঁ, ওই কথাটাই আমি বলতে চাইছি, এই মালা হিসাবে আমি ওইটা বলে দিচ্ছি। ওটাই হচ্ছে ডান। তাই আমি হ্যাঁ, ভাবতাম ডান যেদিকে তাকাচ্ছে, যাকে হরি রূপে পাচ্ছে সেটাই ডান। ওইটাই বোঝাতে চাইছি। ওকে ধর, সেটাই ডান। ও আছে কচুখালী বীরেন সিং এর বাড়ি, ওকে ধরে নিয়ে আয়। মানে ওনার দৃষ্টি এখানে আছে। আর ও আসল ওইখান থেকে কলকাঠি বুঝতে নাড়ছে। পেরেছি। ওখানে কলকাঠি নাড়ছে। না না সে কি তুমি ওকে তুলে নিয়ে আসবে ওখান থেকে নদী পার করে। তুমি আমাকে দাও, আমি বসে কাজটা করি। আমার অন্তত এই কলিজাটা শান্তি পাক, নাহলে আমি হাতটা জ্বলছে কেন দেখ। আচ্ছা ঠিক আছে, জল বের তুমি জল জল বাবা আছে এখানে, জল দিয়ে দাও তো। না উনি খায়, আমার কথা শুনে মা বন্ধু। নি জল দাও দেখি, জল। আমি কোনো অশুভ আত্মার জন্য না,
হাত পাতো এরকম করে, দু হাত পাতো, দু হাত হবে না গো, দাও না, পাটা গুটাও। না এই ওই দিকে দাও। একটু গঙ্গা জল মারো। শালা লাথি মারছে এই চড়ি এবার হাত পাতো। হরিকে। দাও। হরে কৃষ্ণ, হরে না ওটা মুখে বুঝলো না। লাথি মারা আছে দিকে দাও। হরে কৃষ্ণ অবশ্যই আসবো, থাকতে থাক। অশুভ আত্মা যদি হয় ওইখানে আমি বসে হরে কৃষ্ণ বেরিয়ে বলতেই যাবো, পারছে না। বেরিয়ে যাবো, বেরিয়ে যাবো, বেরিয়ে যাবো, অশুভ আত্মা বেরিয়ে যাবো। আগে বলো দিন দেখি এখানে কে আছে বলো তো এটার মধ্যে? ওরে বাবা রে, বাবা গেপা, বাবা গেপা, বাবা গেপা। তা সব জানো তো, তুমি এত অসুবিধা করছো কেন এই মানুষটাকে? আরে ইনি করছে কি? সে মাল ওখান থেকে আরে নামাচ্ছে। আমি কচুখালির থেকে বলছি, কচুখালির আছি আমি, কচুখালির থেকে বলছি, সেই চড়ির ঘর থেকে মাল ওখানে তো। চলো। তাহলে? হ্যাঁ উনি যেটা কথা বলছে উনি কিচ্ছু নয়। যেই ঘর থেকে বলছি, যেই কলকাঠি নাড়ছে, দেরি করে না একটু শুনতে তো সে ওখান থেকে নাড়ছে। আমি ওইখান থেকে বলছি। আর এগুলো রাতে ওর ছাড়া রাস্তা থেকে আমি চলে যাব, চলে যাব, চলে যাব, ওকে আর কেন তোমরা তো বলছো ওকে তো পুজো করাবে নাকি? তোমরা একদিন তো ওরে পুজো আর করে করাবো না, আর করাবো না, আর করাবো না, আর করাবো না, আর করাবো না। ও বাবা রে, ও বাবা, ও বাবা। এই ওপারে যে বউটা মুসলিম বউটা সত্যি একটা মেয়ে হ্যাঁ? মারাত্মক। সে এ তো অনেক ভালো। রাত দেখলে না না ওটা ওগুলো জেন ছিল আর এটা যে ডান। এর বার তুমি করতে জানো, বুঝতে পারবে। ডান খবর না, খবর। না, জুগলি, মাথা নিচু দুজনে করে মিলে উঁচু আছি দিকে চলে। আমরা। মাথার নিচের দিকে থাকে, হাত দিয়ে হাঁটে আর মাথার উপর দিকে থাকে। এই দৃশ্যটা এই নোংরা আঙুলে দেখেছি, খায়। একজন দেখেছিল। ওরে কচুখালি দেখেছে আমার এই দৃশ্য। দৃশ্যটা ওই যে চড়ি, ওই চড়ি এই দৃশ্যটা হ্যাঁ, একজন ওই দেখেছিল, চড়ি, রাত ওই চড়ি ঠিক কচুখালি 12টার থেকে। দিকে। 12টা থেকেই বেরোই। রাত একদম 12টা। 12টা একটা আওয়াজ হয়েছিল, ঠিক আছে? তারা সেই সময় বাইরে বেরিয়েছিল। আমার ননদের বাড়িটা ওই চড়ির বাড়ি। জল খাওয়া হয়নি কিন্তু। ছোট 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 পেছনে আমি যা দেবো জলটা খাবো দে। আর ওখানে আমার ছোট্ট আচ্ছা উনি জামাই দাও 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 দাও। হরি বল, এসেছিল, ঠিক খাও। আছে? গুরুদেব এসেছেন ওনার। হ্যাঁ হ্যাঁ নিয়ে আসো নিয়ে আসো। পাত্র দিয়ে দিয়ে বেরোই। এই, হ্যালো, এটা নিয়ে- গুরুদেবকে ডাক না, ডেকে আর আমার ওই এই ছোট ভক্তের ঠাকুর জামাই শরীর নাকি এই থেকে ওই দৃশ্যটা চড়িকে দেখেছিল বিরাজ যে কর। ও আব্বালে ও যখন যাচ্ছিল তার আগে দূর বিকট কর, একটা আওয়াজ দূর হয়েছিল। কর, দূর কর, ওই চড়িকে দূর কর, একটা আওয়াজ দূর কর, করার পরে দূর ওই কর। দৃশ্যটা নজরে পড়ে যে ও সোজা নদীর চরের দিকে যাচ্ছে। কোথায় আছে আমি বলে দেবো? মানে আমি কোথায় আছি? আমি তখন কচুখালি, চড়ির বাড়ি। আচ্ছা ঠিক তুমি ডেকে নিয়ে আসো বাবা আছে। হরিচাঁদের একদম গুছিয়ে কোলে বসো। হ্যাঁ এবারে পিছন দিকে পিছিয়ে যান। গুছিয়ে বাবুর মতন সুন্দরভাবে লক্ষ্মীর মতন তুমি আমি বসো। কেন আসবো? আমি কচুখালি আছি, আমি কেন আসবো? তারপরে কি হলো ঘটনাটা বলো। জ্বালায় আসবে নিয়ে আসবে। যখন বেরোচ্ছিল তারা তো বিকট একটা আওয়াজ করছে আর সেই মুহূর্তে এরা বাইরে বেরোচ্ছিল আর কি। আমার ননদ দেখলে যে অবস্থা ছিল। এই বুলটি বলবি না আমি কি করছিলাম সেই দাদু রাতে। ভাই তারপরে কি হ্যাঁ, আমার বিষয়টা বলো। দেখার পরে কাউকে কাউকে কিছু বলছি বলে না চুপ, সারা না, ঘোড়ার মা বলছে না, দেখেছে আমাকে, মা ঘোড়ার যেটা মা। বলছে। কিছু বলে বলছে না, ও সবসময় ওর হাত বেঁধে চলে পিছনে। যায়। হ্যাঁ রে, হ্যাঁ হাত বেঁধে চলে এদের দেবে তো হাঁটলে পিছনে গুরুদেব তো হাত এবারে বেঁধে। বন্ধ করে ব্যাপক দিতে। একটা দোল খায় নিজের মনে কি বলতে থাকে সারাক্ষণ। হ্যাঁ 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 ঠিক এই হচ্ছে ডানবিদ্যার লক্ষ্য ওরা সারাক্ষণ কাঁপতে থাকে হ্যাঁ। হ্যাঁ, তাই তো তাই তো বলছি। একবার ওরে আমি আর কি বুড়ো করে হয়ে থাকতে আনবে? চাই না। ওটা তো অসম্ভব ব্যাপার। হ্যাঁ, পারু যে গেছে সে কি করে আসতে পারে? না বোধ করবে না তুলে নিয়ে একটু সবাই কি করে তাহলে কি তাহলে বলছে তাহলে একটা কাজ কর। ও তো কারোর বাড়ি ওরা খায়ই যখন না। বিশ্বাসকে টলমল করে মিশিয়ে দেবে। গুরুদেব কি শুনে গুরুদেব ফেলেছি, যখন তুই আমাকে বিশ্বাস খাওয়াতে করছিলি গুরুদেব পারবে বিশ্বাস না করে আছে কেউ। যখন ওরা হচ্ছে পারবে না। ভঙ্গ করে নিয়ে চলে যায় অবিশ্বাস করে নিয়ে চলে যায় হ্যাঁ, আমি কিন্তু কচুখালি গুরুদেবের বাচ্চাকে আমাকে অবিশ্বাস তুই করে আনতে কিরম পারে। পারিস? কিরম পারি আনতে এত বড় পারবে। কথা আসবে বলেছে আসবে তো। যা, এত বড় কথা ধরে এই নিয়ে আয়। খেপার স্থানে বসে চ্যালেঞ্জ করছো বলছে মেয়ে কিন্তু শান্তি দেয় না। কচুখালির থেকে ধরে নিয়ে আয় ওকে, যা। সেই খেপার স্থানে আসবে বসে চ্যালেঞ্জ করছো আসবে। আরে বাবা। তুমি কার সাথে কথা বলছো জানো তো জানো তো? এখান থেকে ওই তামিলনাড়ু আছে, তামিলনাড়ু থেকে এখান থেকে একবার মুখে রক্ত উঠতে পারবে, হেঁটে হেঁটে খেপার আসবে স্থানে বসে গিয়ে। তুমি খেপাকে খেপিও না আমি হরিরূপে বলছি ওকে ধরে নিয়ে আয়, এখানে ফেল, আসবে ফেল, আসবে ফেল। আসবে আসবে। মেয়ে সব কিন্তু ভাই শান্তি দেয়নি। মেয়ে কিন্তু শান্তি দেয়নি। কেউ শান্তি থাকবে বলছে না। থাকবে কি করে? ওর মন এনি টাইম এখানে পড়ে আছে আমার কাছে। সব লোকজন মিলে ঠিক আছে। গ্রামের থেকে আমরা তারা ইন্ডিয়ান চোখে জল আসতে বলে তা তুই নাহলে কাঁদতে দিচ্ছি, ও যে বুঝতে পারছে না দুপুরবেলা করে রাতে তুই তাহলে আমার গুরু মশাইকে করবে না ও তোর কথা মনে করে কিন্তু ওর বাবা মা চাকরি পড়ে আছে। সব বদলে যাবে, চিন্তা করতে হবে না। বদলাতে তো হবেই, বলছে নাই বলছে একটা ইয়ে করতে হবে আমরা তো সারাদিন বলে ওকে আনার জন্য ওকে যে ওর উপরে মায়া না পড়ে সে মায়াটা কাটাতে হবে। দেখো তোমাদের বাচ্চা কাচ্চা নিয়ে থাকো যেন কোনো কিছু আসে ওর কারণ কারণ সেই যে করতে সবাই মানা করতে জানতো যে আমরা ওকে নিয়ে এসেছি, হবে। হাত থেকে আমার গন্ডগোল বাড়ি মারপিট আমাদের হবে তো, এর বাড়ি এরা। কেউ রোধ করতে পারবে না। এই যে সত্তরই কর তুমি ওরাই ডাকিয়ে তো বলে আছে। দিচ্ছি। এই তোমার গ্রামে যে ওরাই তো বাচ্চা আছে। কাচ্চা তাকে ক্ষতি করো নাকি তুমি ওরা তো আছে। হ্যাঁ গুরুদেব আসুন। গুরুদেব আসুন আসুন আসুন
হ্যাঁ একটু পিছিয়ে বসে। আরে এটা ভাঙা যাবে তোর চড়িকে তুই ধরে নে, খেপা তোর চড়িকে তুই ধরে নে। সরি আমার বিরুদ্ধে। গুরুদেব এসছেন, চুপচাপ বসুন, সব এইবার চড়িকে ধরবে তোর হ্যাঁ এই পিছনে সরে যাও, এই নাকি এটা টাচ করতে দিলে হবে না। হ্যাঁ তুমি সামনের দিকে থাক না, না না পিছনে ঠিক আছে আরে আমি তো হরিচাঁদ হিসেবে আছি, দেখতে পাস না তোরা? দাদা সবার আগে যেটা করতে হবে, আমাদের বাড়ির দিয়ে কোনো কিছু আমরা সবাই কিন্তু বাচ্চা কাচ্চা কেউ কিছু করবে না। গুরু বাবাই বলছিলাম মাটি তোলা পুঁতে দেবো সবকটাকে, তো বংশে বাতি দিতে রাখবো না বলেছি তো। ও ক্ষমতা থাকলে ও সরাবে, আর ক্ষমতা থাকলে করবে। আমি বলছি এটা, ও শুনছে তো সব, আমি যা বলছি সব শুনছে। আর আমি করা বলেছি তো যে আমার যদি কারু আমি যারা এসছে একটা ওদের বংশে এক রাত্রি ওদের বাতি দিতে রাখবো না কারুকে। ওই একাই থাকে বাড়িতে, ওর স্বামীও কাছে থাকে না, ওর দুটো বাচ্চা কেউই ওর কাছে থাকে না। ওই এমন একটা মানুষ, গুরুদেব ওর ছেলে মেয়েদেরও ভাজা। এই যে 4 জন ডান আছে, ডান হ্যাঁ ডান এই যে বলছে কথা শুনুন। আচ্ছা দরজাটা গার্ড করো। দুজন ডান আর দুজন অদীপ্ত আত্মা। ওই 4 জন আছে। আমি হরিচাঁদ আছি, আমি বলছি যে পয়সা আছে। ওই চড়ি আর এই বীরেন সিং ডান বিদ্যে শিখেছে, কতখানি বাড়ি ওদের। ওই ডান বিদ্যে শিখেছে, এই ভক্তকে ক্ষতি করছে। তা সেই ডান বিদ্যেকে তুমি তাড়িয়ে এই ভক্তকে সুস্থ করে দিয়ে, আর দুর্গঘাস রূপে এতদিন হরি হিসাবে যাকে দেখতে পাচ্ছে সেই হরিকে তাড়িয়ে দে, আর এই আসল হরি এইটাকে রেখে দিবি, আর এই ডান হরিকে তাড়িয়ে দিবি। আমাকে বা তোকে আমি বলে দেবো। এইবার তোর স্থানে এসেছিস, তুই কাজ কর, আমি হরি হিসেবে এক সাইডে বসে থাকবো। আর শুধু ভক্তের মঙ্গল কামনায় আমি বলবো হরি বল, হরি বল, বাবু ধনুষ। বাবাকে বাদ দিয়ে আচ্ছা বাবু, মহাদেব দেখ, তোরা কাজ কর, আমি এক সাইডে বসবো। এই ছেলে, ওই পেছন পেছন। আমার ধর, চড়িকে ধরে। দুর্গঘাস হিসাবে যাকে পুজো করলি এতদিন, হরিরূপে দেখতে পেলি, তাকে এখন তাড়িয়ে দিচ্ছিস, তোর ভালো হবে না রে প্রতি। হচ্ছে এনার একটা বোনকে মেরে দিয়েছে, এনার স্বামীকেও মেরেছে, বাবু হ্যাঁ, বাবা আর একে ওই 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 যে হরি রূপে সামনে হাজির হয়েছে, বলছে যেখানে পুজো দিবি আমি সেই হরি, আর ওই ডানেই সামনে আসে, আর একেই পুজো দিয়ে আসে। এখন পুজো দেবে না বলেছে, তাই এই অবস্থা। এখন তো বুঝতে পেরেছে, আগে তো বুঝতে পারেনি। ঠিক আছে, আর কি করলে হবে আমাকে সেই আদেশ দিতে হবে। আমি পুরাটা দিয়ে আসি। মেয়ের বাড়ি গেছিলাম আনতে, আর ওদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সৃষ্টি মারা করছে। প্রণাম করবে, করো গুরু মশাই আছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সৃষ্টি করছে ওদের। শেষ। সেটাও কি বলে দিচ্ছিস রে প্রথম? আমি গুরু মশাই আছে। ওরে চড়ি তুই শয়তান, শয়তান আমার শেষ করছিস। কি? এখান থেকে আমাকে গিট বানিয়েছিল, হ্যাঁ? ফেলে দিয়েছি বাবা। আচ্ছা ঠিক আছে, আর ছিটতে হবে না, আমি আনতে গিয়েছি। যাওয়া হয়ে গেছে দেখবো। আমাকে তুই ভালোবাসি তো, খুব তো অনেক কিছু আছে। গুরু মশাই এনার সম্পত্তির লোভে এনাকে টর্চারিং করছে, বুঝলেন? এনার বড় মেয়েকেও মেরে দিয়েছে। কি হবে, আগের উপরে বসাবসি করে ব্যবস্থা করতে হবে না, কষ্ট পাচ্ছে। আমার আগে দাদু নেওয়ার জন্য আমি নিয়ে এসেছি বুঝলেন দিকে, হ্যাঁ ওখানে বাবা মন্দিরে গেছে, আমার গল্প করছে, ওনাকে ব্যবস্থা করতে হবে। মন্দিরে আমি আগে দিকেই বসাবসি হবে। হ্যাঁ সে সাথে দুর্গঘাস হিসাবে যাকে পুজো করে এসছে, সকালে না সে রাতে তাকে ব্যবস্থা করতে হবে, হ্যাঁ বসা হবে। ওনার বড়দিকে মেরে দিয়েছে, নিজের বাবাকে মেরে দিয়েছে, ওনাকে ধরেছে। ওনার হচ্ছে কোনো ছেলে নেই, দুটো মেয়ে। ওনার ওই মেয়েটা যেটা তুমি হচ্ছে দেখো বড় বাবা, ও মেয়ে, কত বড় ডান, তুমি ওকে দেখো। সম্পত্তির লোভে এরকম করে বেড়াচ্ছে। যন্ত্র এখানে বসে চ্যালেঞ্জ করছে, বলছে কিরম পারিস ধরে নিয়ে আয়। আমি বলছি খ্যাপাস্থানে এসছো, তোমাকে ধরা হবে।
তুমি এর বিচার করো। মন্ত্র বলে ধরে নিয়ে আয় তোরা, মন তো দিতে হবে না, মন্ত্রে কাজ হয়। নিয়ে আয়। আমি ধরে নেবো কচুখালির থেকে চুলের মুঠি ধরে টেনে আনবি, আর বীরেন সিংকেও টেনে আনবি। আমি কিন্তু ঘুরে যাই হিসেবে তোকে হাত নিয়ে রাখবো। একদম। আর না আমি এটা নিজের সাথে হাত না চলিস না, চলে যাবো, চলে গেছে। কচুখালি আছে, কচু এখন পাড়ানো তো জায়গা পাচ্ছে, এখানে আসলে লুকিয়ে আছে। বুঝতে পেরেছে? তাই শরীর সুস্থ হয়ে গেলে আমার বাড়িতে ঘুরে আসবো। হ্যাঁ ঠিক আছে, রক্ত শরীরটা তোরা সুস্থ করে দে। হ্যাঁ আমি গিয়ে আমার বাড়িতে গিয়ে ঘুরে নিয়ে হরি আসবো। বল, ঠিক আছে? হরি বল, ঠিক আছে, হরি বল। হরি বলের ভক্তে কোনো অসম্মান হবে না না। হবে না। ওরাকান্তির ধাম থেকে ঝাল ডাঙ্কা যারা বাজায় সেই হোলিকে পেটকে ধরেছে না। আল্লাহ, আজকের এই ওরা দেখ বাবা তোমার ভক্তরা তোকে কি করে সারা পেট। চুরির নাম করে ওখানে কি করিস তোরা কর, চলে ছুটে আসবে। যেটা বলছি না, যেটা বলছে নাকি লোকজন আমাদের বাবু বসিয়ে যেটা বাবু যেটা আর আমার এই বাচ্চাটাকেও এইবার আর বিরাজ করছে। কোনো কোনো কচুখালি আসলেই জ্বর, কচুখালি আসলেই জ্বর। ঠিক আছে, ব্যবস্থা করে দিচ্ছি। তখন রান শিখে রেখেছে, আমার দিদিকে খেয়েছে। এক মাস হয়েছে কদিনের জ্বর, কদিনের জ্বরে একটা মানুষ মারা যায়। আগের দিনে স্বপ্নে দেখলো বাচ্চা দুটো, পরের দিন মারা যায়। আমরা তো হাতের মতো দিতে যাচ্ছি, যেটা যখন বলেছি না না শোনার কথা বলছি, এটা কোনদিন কোনো স্বভাব হয় না, আর কোনো গুরুদেবদেরও হয় না। কেউ কারো সামনাসামনি প্রমাণ দিই প্রমাণ দেবে। তার সাজা আছে, উপরওয়ালা সাজা দিই, ভালো বুঝবি। এবার তোমাকে বাঁচানোর জন্য ইঙ্গিত সেই পথগুলো বন্ধ করে দিতে পারে, সে দিতে পারে ক্ষতি না করতে পারে, সেটা করতে পারে, কিন্তু তাকে মেরে দেওয়ার হুকুম কিন্তু এনার নেই। সেটা হচ্ছে বাবা ভোলানাথ, সেই উনি আছেন, উনিই বাঁচাবেন। তার জানে না ব্যবস্থা করতে হয়, তাকে তার এমন list করা ব্যবস্থা হয়ে করবে, গেছে। 6 মাস business পাপ এর জন্য তার একটা করে পাবে শাস্তি। দেওয়া আছে, সেটা উনি বিচার করবেন। এনার বিচার কি? দিন যেরকম বিপদে আসে, আমরা আসি, তোমরা আসো, এইগুলো বাঁচাবে। ওনার যে ক্ষতি করছে সেই পথগুলো বন্ধ করে দিলে আমরা তাকে ক্ষতি না মারতে করতে পারে, চাইছি এটাই। তার আর শাস্তি উনি- হোক। আর উনি না, না, ধরে নেওয়া দাদা। মানে উনি শেষ হয়ে যাবে। 1 মিনিট মানে একটা সব কথা সময় বলি, শোনো দাদা, তোমাকে একটা কথা বলবো। আমি যদি কিছু কারোর ভালো করতে পারি, বিয়ের আগে ভালো ছিল, সুস্থ, তাহলে বিয়ের পর তো রক্ত অনেক কেন কিছু হচ্ছে? উপকার আছে। যদি আমি একজনের খারাপ করি কি 10 জনের খারাপ করি, তার মধ্যে কোনো উপকার আছে? তাহলে নিজের বিপদ নিজে ডাকছি তো। তাহলে আমি যদি সেই তোমার ভালো খারাপ জিনিসটাকে নষ্ট করে দেই, বা তার জন্য তোমাকে সাজা দিতে হয় দেই, এটা আমি কোনো পাপ করবো? তুমি তো দোষের দোষী, একজন হয়ে 10 জনের জান এই দেওয়ার এরকম তোমার তো অধিকার বাড়ি কে বাড়ি দিয়েছে? চলতেই থাকবে। আজকের আমার বাপের বাড়ি পরিষদ কি বলছো বাবা বলে? আর তো হ্যাঁ, হয়ে থাকবে যাবে, না। ঠিকই বলছিস। থাকবে না। না, হ্যাঁ? সবগুলো মরে যাবে। কারণ যে আমি একা 10 জনের বলছে। যদি জান নেই, তো যেটা হরিচাঁদ মরে যাবে। বলছে বাঁচবে না। তোকে যে একটা শোনো, আমার যে যখন আমার ভক্তকে আমার যখন কাঁদাস, হাতিয়ার, ও আমি যখন যখন এই ডবল যে বসে আছি, কাঁদে, আমি যখন বসে এই আছি, সাপটাও তুমি আমার ইনকাম করে দিচ্ছ। দিয়ে দিস। তুমি 50 তুমি ধরা যাও, যে আমাকে কাঁদিয়েছে, যার জন্য আমি কেঁদেছি, যে আমার কয়জন কত মনে বলছে আছে। তো দেবে। সত্যি যদি বাবা হরিচাঁদ আমার সুখে খেতে মরে থাকো যাবে, তুমি, ওর চিন্তা ছিল, এই ওই মালা ছিল, আমি হরিচাঁদের। তার জন্য মালা ওর মিথ্যা কোন নয়। পদে পদে বিপদ। আচ্ছা দাঁড়াও এক মিনিট। ওই যে তোমার যেটা যে ডাং বসেছে, কি বসেছে? ডাং যে পুষেছে, ডানটা কে পুষেছে, বিরান সিং না চড়ি? গানটা বিরাম সিং। রিনসিন চড়ি দুজনে মিলে শুধু কি তোমার বোনের আর তোমার বাপের মেরেছে, আদার্স কারণ মারিনি? কিরকম কত লোকের পেটের অসুখ হয়ে মরে যাচ্ছে। কতজনের মাকে টোটাল মেরেছে, কতজন হবে? মাকে মাকে মেরেছে। মেরেছে। আচ্ছা কতজন হবে? কামড়া গোপাল মরে গেছে না পেটের অসুখে? আচ্ছা খাওয়া দাওয়ার সাথে কথা বলা যাবে? কামড়া গোপাল মরে গেছে। মরে গেছে, ওর আত্মা তো যায়নি। কি জানিস? সে কোথায় ঘুরে বেড়াচ্ছে, সব ধরা যাবে। এখন এখন সবাই করে কিন্তু হাজির হবে। ও তুমি জানো না। আচ্ছা যাই হোক, কতজন মেরেছে? ওদের গ্রামের শুনে দেখ। তুমি বলো না, তুমি বলতে পারবো না, সব মনে আছে। ওদের কাছে তাহলে আমি একটা কথা আরে বলি। চড়িকে ডাকো না, বলে দেবে। আরে কাকড়া গোপাল, তারপরে ওই তো ওর মা, মাকে খেয়েছে, বড় মাকে খেয়েছে, 3 জনকে খেয়েছে, সিদ্ধি স্যারকে খেয়েছে, 4 জনকে খেয়েছে। টোটাল আরো কোনো বাইরে খায়নি? খেয়েছে, আরো খেয়েছে, বলে দেবে। প্রত্যেক খেয়ে খেয়ে এখানে বাস করছে। ও শ্বশুর বাড়িতে আতাপুর, এখানে ও বাপের বাড়ি। শ্বশুর বাড়িতে কিছু শিখেছে। হ্যাঁ, ওগুলো ও তো বাইরে থাকতো, তো অ্যাকচুয়ালি বাড়ি থাকতো না, ও তো বাইরে বাইরে 10 বছর হচ্ছে বাপের বাড়ির কাছে জায়গা কিনে ওখানে আছে। শ্বশুর বাড়ি থাকতো। ওর বউ কেমন? তোমার জেঠু? ওটা চড়ির গল্প করেছে। চড়ি দুজনকে আলাদা মনে হয়। চড়ি আর হচ্ছে বিরান সিং এর হচ্ছে কাকা, তো জ্যাঠা, আর হচ্ছে কি ভাইয়ের মেয়ে আর কি। মানে ভাই ভাই। এরা দুটোই গুণী। হ্যাঁ, গুনিন না, ডান।
দুটোই ডান, হ্যাঁ দুজনেই জানে। আমরা আদৌ বিরিয়ানি চিংড়ি অতটা কিছু মনে আমরা জানতাম যে বৌদি সিমসাম জানে, আমরা এটুকু জানতাম যে, চোখে ঘুরে মানে ওইতেই ডান জান। কিন্তু এখন উনি যেটা আচ্ছা প্রকাশ একটা কথা করছে সেটা তো বলতে একটা সঠিক কথা তুই বলে দেবে। আমি মন্ত্রপাড়াকেও মন্ত্রপাড়া বাড়ি, আমার বর্তমানে মন্ত্রপাড়ায় বাড়ি, ঠিক আছে? আমি গ্রামেকেও ডাং পিটে কেউ শিখে রেখেছি। আমি চাই মানুষকে উপকার করে, তুমি যেন উপকার করে দিতে আসছো, আমিও চাইবো। আমি ওরাকান্তির থেকে এই ভাব থেকে এ করতে, আমি তো এত কিছু করতে আসি না আমি শুধু ইঙ্গিত তোমাকে জানতে চেয়েছি, তুমি না বলে আমি কিছু বলতে পারবো? এত কিছু করতে পারবো না। তখন এই মালাকে লোক বলবে, অনেকে লোক বলে তখন যদি তো চুরি করলে চুরি যে কোনো জিনিস শুধু একটু লোক করলে না তার তোমার ক্ষতি হোক আমি চাই। হাত জোর করে বলছি ওইটা জানতে চাস না, আমি জানতে না আছে ইঙ্গিত আছে, একটা ইঙ্গিত তো দেওয়া যায়, বলতে পারবো না। ওসব মিশেছে। ঘর থেকে বাঁচাতে এসেছি এখানে তার দুটো চারটে সত্যি কথা বলবি, হ্যাঁ, আমাকে উপকার করার জন্য। দুধ দিয়েই কথা বলে। যার স্থান সে বলতে পারে, আর অন্য কিছু বলতে পারে না। ভক্তের হয়েই কথা বললো, আর কাজ যাদের আসুন তারাই বলতে পারে। আমি তো এসে তা মানুষের ক্ষতি করাটা কি উচিত? আমি যদি তোমায় কাঁদাই, আমাকে তো একদিন কাঁদতে হবে, হ্যাঁ কি না? তারা এমন করে দে এই বেটিকে যে কাঁদাচ্ছে, তাকে যেন সারা জীবন কাঁদতে হয়, যতদিন সে জীবনে বেঁচে থাকবে তার কাঁদতে কাঁদতে যেন তার জীবনটা শেষ। আচ্ছা একজন শরীরে অ্যাটাক করে কি করে? হঠাৎ সে ঢোকে নাকি না কোনো কেটে ফুটে গেলে ঢুকে? না তাহলে বলছি আমি কি একদিন হঠাৎ প্রতিমা শুয়ে আছে, হঠাৎ শুয়ে ছায়ার আছে উপরে না, হঠাৎ কি যেন একটা হাওয়া মতো না কালো মতো কি একটা পাশে মনে হলো। তখন সেই আমি প্রতিমা ছুটে ঠাকুর ঘরে গেছি, আমি ভাবছি হরি এসছে বলে ঠাকুর ঘরে গেছি। তা যেটা হরি ছিল না। না ওটা মনে হয় হরি ছিল না। এবার বলছে আমি হরি, তুই আমাকে সেবা দিবি তো? আমি তখন বলছি আমি হরি, তাহলে ভক্ত যখন আমার গুলা তখন মারা ছিল না, তোমাকে সেবা দেবো, কী করে সেবা দিতে হবে? সারা জীবন আমার পায়ের তলায় প্রভাবের মতো হয়েছে। ঠিক আছে বলে যদি হয় তো আমি থাকবো। তখন তো আর বুঝতে পারিনি, বলছে আমার চলে চল, আমার চলে বলে বল। ও মানে সেখান থেকে ঢুকে গেছে। সেইখান থেকেই ঢুকে রয়েছে। তোদের বিচার তোরা কর, আমি আর বলতে পারবো না। আচ্ছা বেশি বলার জন্য আসেনি, বেশি বললে কিন্তু আমার ধর্মেও লোক হয়ে যায়। যার ধর্ম সে করে। এবার অশুভ আত্মা থাকে, সে পুরুষে যে বসে আছে, কি জিনিস, মারাত্মক ইতিহাস। সত্যি মারাত্মক না মারাত্মক। আমি জিজ্ঞেস করছি যে তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি, বলছে বাবা খেবার গেছে বলছে। ঠিক আছে, আমি বলছি ওখানে কি আমরা ফিরে আসবো না? তো বলছে না, আবার এখন আস্তে আস্তে। আসলে বস। ঠিক আছে, দীর্ঘ হিসেবে যা চলাই ছিলি সে তো আসলে বন্ধ দিচ্ছি ছাড় না ভাই, না একটু গরম মতো লাগে। তাহলে তোমার দিকে ঘুরিয়ে দেবো। সঙ্গে এত হয়েছে। হিসেবে যাকে পুজো করেছিলি সে তো আসলে বিদেশি সিংহাসনে উঠে বসেছে। এত বড় সাহস, হরির সিংহাসনে বসেছে। যাদের কমতি না, মানে উনি যখন ঢোকার পর ঘুরিয়ে আর কিন্তু আর আসছে না, আসে ফিরে চলে যেতে হয়, কারণ এই তো নোংরা পথে থাকে, ঠাকুর আসছে না, তাই দাদু ভাই? মানে ওনার হিসেবে উনি বিরাট করছে, মানে উনি রাজা। একদিন দেখে দুদিন দেখে বলে, তাই তো আমার দীক্ষা নিয়ে আমাকে না করে কাকে পুজো করে দেখি। এইবার আসল যিনি ধরা পড়ে গেছে, তোমার কাছে এখন আনার মালিককে বাবাই নিয়ে উনি কি বলছে শুনুন। কে নিয়ে এসছে? বাবাই নিয়ে এসছে। বাবা হরিচাঁদ আমি ওকে নিয়ে এসেছি। আচ্ছা ওই থানে নিয়ে টেনে টেনে নিয়ে গেছি আমি হরির পরে, ওরা যেতে দেবে না, কত বাধার সৃষ্টি করছে। আমি বাবার থানে এটা বলতে হবে, কাল দুপুরবেলা থেকে বলছে বলে তোমরা ভূমিটা, কিন্তু তার আগ পর্যন্ত এক কথা বলেছে আমি বাবা হই, বাবা হই। যখন বাবা হরি এসে স্বয়ং ব্যাপারটা এরকম কথা বুঝতে বলেছে। পেরেছে, কাল দুপুর থেকেই মালা বেঁচেছে যেই বলে গলায় চড়িয়ে দিয়েছে, আমাকে এই করেছে, চড়িয়ে আমাকে কাল দুপুর মানে থেকেই। ও আচ্ছা ঠিক জায়গা পৌঁছে যাওয়ার হয়ে গেছে, তখনই ওরা শিকার খেয়েছে। তার আগে শিকার দেয় দাদু? এটা কাল কাল না না গুরুদেব যে গুরুদেব হচ্ছে গুরুচাঁদ যে ঠাকুর আছে না, তো গুরুদেব যখন হচ্ছে ওই ওনাকে যখন সবসময় স্মরণ করেন, ঠিক আছে তো,
উনি তো আর আসন পান না, হ্যাঁ ঠিক বলেছিস তুই। তখন যখন আসন পাচ্ছে না আমি হরি এসে বাইরে তখন দাঁড়িয়ে জোর থাকি। করে ওই আসনে ও পুজো খেয়ে যায়, ওরা পুজো খেয়ে যায়, এনাদের পাত্তাই দেয় না। হ্যাঁ। মানে ধরো এই দাঁড়িয়েছে যে ধরে খেতে দেবে তো, হ্যাঁ ও আগে এসে চলে আসবে। ঠিক বলেছিস, যেই হরি বলে যেই ডাকে সেই দেবতা আসতে দেরি হয় কি ওরা ছক করে ও এবারে এরা তো এসে বসে আছে, এবার দেখুন ধরো আমি তোমাকে ডাকছি, তুমি ধরো ঘরে আছো, আসবে তো সময় দিতে হবে তো, ও তার আগে ওরা নিয়ে চলে যাবে। তুমি আছো তাহলে বাবা খেয়ে প্রতিমা তো বুঝতে পারে না, ও তো বুঝে গেল। হ্যাঁ এবার বাবা যখন আসছে তখন সব মিটে যাচ্ছে। করি না তাহলে আরে আমার যাকে এরকম ওই রূপে নিয়ে আসছে সে তো অশুভ আত্মা, হ্যাঁ আসবে তো, ওর ক্ষমতা তো প্রচুর ক্ষমতা। প্রচুর ক্ষমতা, মানে ওকে পাঠাচ্ছে যে এরা যার নাম ক্ষমতা বলছে। ওপরে না না। এই দেখো ও রূপ নিতে পারে। এটা ওপরের কাছে ক্ষমতা বড় ক্ষমতা নেই, কিন্তু কি না করবে? তো নোংরা পড়ে থাকে, নোংরা পথে থাকে না, দেবতা হ্যাঁ। সামনে আসতে পারছে না। না ওই রূপে চলে যাবে, ওই রূপ নিয়ে নেবে একদম, তুমি হরি সব ঠাকুরনগর থেকে আমি দেখতে পাচ্ছি আমার নাম করে আমার মালা নিয়েছে যে, তাদের ক্ষমতা বিশাল। সবার আমার ক্ষমতা যে থাকে। মালা নিয়েছে তাকে কে বিরাজ করে দেখিছো আমার রূপে? ওর জন্য মা আজকের মন্দিরে ভালোভাবে কিছু করতে পারেনি, দেবে না তো, কোনো কিছু ওই করতে কিচ্ছু পারেনি, না। দিয়ে যাচ্ছে, আঁচল ধরে টানছে। টানছে। হ্যাঁ মানে চড়ি আর বীরেন সিং হরিরূপে ও শরীরে একজন হরিরূপে বসে আছে আর চড়ি ডাঙিয়ে গুরুদেব কি করবে এখন? যা আমি ছোবড়াটা আনতে কি করবো? আমার ঠাকুর আমার হয় না, চড়ি এসে আমার সিংহাসন তুলে খেয়ে যাবে, সিংহাসন কলঙ্কিত করবে তো শোনো। তাহলে ঠিকই কথা কাকু ধরতে পেরে গেছে যে ওরা আসার আগে এসে যায়, উনি মনে করে যে আমার হরি এসছে, হ্যাঁ। উনি অনেক খুশি হয়। এক সেম রূপ, একই রূপ একদম, তুমি ধরার কোনো ক্ষমতা আচ্ছা নেই। বাবা বলছেন অনেক রকম রূপ, অনেক রূপ নিতে পারে ঠাকুরের রূপ নেই করে ও, হ্যাঁ ও জানতে পারবে। ও সবার রূপে কথা বলবে, হ্যাঁ একদম পুরো। প্রতিমা ধরো আমি প্রতিমা, আমি তো কোনো খারাপ শক্তি মানি না, খারাপ পুজো করি না, তাই তাহলে আমি এখন যে মারা নেওয়ার পরে আমার স্বয়ংবার পরিচয় দিয়েছে বলছে তুই তো খারাপ মানিস নি, তাহলে এই দেখ এতদিন কাকে পুজো করে এসেছিস, এইবার আমাকে দেখাচ্ছে। দেখালো সত্যিটা। হ্যাঁ সত্যিটা তো সামনে একদিন আসবি, তাহলে হরিচাঁদের মালা তো ব্যবহার করা উচিত নাকি? গুরুমশাই কি বলছে? হ্যাঁ না কারা ব্যবহার করো, যারা হরি ওই নামে যারা দীক্ষিত, হরিচাঁদের বলে ওরা দীক্ষিত করবে তারাই, ঠিক আছে তো? তুই যে ধর্ম ব্যবহার করবি তুই সেই মালা পরবি। হ্যাঁ তুমি তো রুদ্রাক্ষ মালা নেওয়ার কথা ছিল, রুদ্রাক্ষর মালাই রং উঠে 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 ছিলে ঘামাচিটা তো গেল আবার নিতে হবে, সব তো ছিঁড়ে যাবে একটা না একটা সময়। তাদের যে যে রুদ্রাক্ষর ধর্ম মালা নিতে হবে। যে যে ধর্ম করে সেই সেই ধর্মের আমরা মালা তো বাবা মাকে সেবা করি, নিজের বাবা মা আর এই যে ভোলেনাথ মা কালী। সব তোদের বাবা সবার কাছে ভাই, এরা তো থাকবেই, তারা বিচার কর। এরা তো থাকবেই, এনারা ছাড়া কিছু হয়? কিন্তু হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর গুরুদেব তো একজন গুরুদেব তো, হুম, যার চরণে হুম, শত শত ভক্ত আছে। ওরাকান্তির তো আমার ঠাকুরনগরে ঠাকুরনগরের ঠাকুর, চৈত্র মাসে বারুণীতে ওখানে অনুষ্ঠান, বিশাল অনুষ্ঠান হয়। ডাঙ্কা বাজে, বন্দে মাদল, ঝাঁস বাজে, সিনে বাজে, মাতান পড়ে, ডানের কি শক্তি, মাতান পড়ছে আমার হরিপুর, ওদের বাড়ি হরিপুরের গান হয়েছে, সারা ডান আবার মাতান পড়ছে। হ্যাঁ ধ্যান করছে হ্যাঁ এই সময় তো ফেলে দিতে পারেনি, লাথি সে মেরে। তো প্রচুর আমরা দেখবো হরিচাঁদ হে আমরা জানি সেই হরিচাঁদি হরিচাঁদ হয়ে আমিও থেকে বলছে দেখছি, যে না এ আছে ও আছে হরিচাঁদ হয়ে আমিও দেখছি কে ওটা মাতান পড়ছে, হরিচাঁদের মাতান কে এরকম সব রূপ নিতে আর বলছি না, ও নিজে বলবে আমি মা কালী। তোকে বলেছিল স্বামী, স্বামী বলেছিল সে কি একটা কীর্তন শুনেছিলাম, তাহলে গল্পটা বলতে হয়। এনার যে স্বামী আছে সে কিন্তু মানে এসব শোনো মানে না দিদি কথাটা, মানে সে মানে স্বর্গে এসে বলছে আমি ব্রহ্মা, ঠিক আছে। এবার কৃষ্ণ কি করবে, গরু চড়াতে এসছে, পরীক্ষা করছে, কিন্তু সে একজন গিয়ে তার আগে মানে রূপ ধারণ করে ব্রহ্মা রূপে বসে আছে। সেই একটা কীর্তনে শুনেছিলাম গুরু মশাই, হ্যাঁ একটু একটু মনে আছে তাই বলছি। তারপর নিয়ে বলছে যে তুমি ব্রহ্মা, বলছি আমি তো ব্রহ্মলোকের ব্রহ্মা, তুমি আমায় চিনতে পারছো না কে আসলে আর কে নকল। যে নকল সেজে গেছে সিংহাসনে, যে রূপ ধারণ করে ব্রহ্মা সেজে গেছে, এবার সে যাওয়ার আগে এই কৃষ্ণ কি বলছে, ব্রহ্মা সেজে সেনাপতিদের সঙ্গে ঘুরছে।
তখন ওই মোহাম্মদ তুলি হোসেন পরীক্ষা করতে যার জন্য কৃষ্ণ স্বামী পরীক্ষা করছি, তার কাজ নেই, গরু চড়াচ্ছে, খেলছে তাদের সাথে, খুব ভালো লাগছিল শুনতে। আবার আজকে আমাদের ওখানে ওই বাচ্চু দাদের বাড়ি, যেই দাদু মারা গেছিল, তুমি গেছিলে না, কোত্তাল টোত্তাল বাজাচ্ছিলাম, গান করছিলাম, হ্যাঁ? নিম কাঠ ফুটিয়ে পুরো হ্যাঁ, ওদের বাড়ি আজকে পুজো, হরি পুজো হচ্ছে, মানে ওই কি বলে লক্ষ্মীনারায়ণ পুজো হচ্ছে, হ্যাঁ, কালকে কালী পুজো হবে, তা ওদের বাড়িতেও সেই সেম একই হতো। বলছি 1 কলসি দুধ 7 কলসি জল 1 কলসিতে ধরছে, কিন্তু 1 কলসি জল 7 কলসিতে কেন হচ্ছে? বাড়ি ওদের ঘরের আসর বসে সেদিন মাথান দিচ্ছে প্রতিমা, কিন্তু এত মাথার তো ছড়িয়ে এত মাথার কোথার থেকে পাচ্ছি? চড়ি ছড়িয়ে রাখে এমনি যেখানে যাবে সেখানে কিছু কি করবে? গেলে কি করতে হবে? যেটাকে বলে ভর হচ্ছে বা ধারণ করেছে আমার সঙ্গে চালাকি করেছে। আমি গেছি মেয়ের বাড়ি, ও মানে যেরকম ঘর হয় যেরকম হ্যাঁ সেরকম সেরকম ঘর হয়, করে তাই তো তো? অভিজ্ঞতা চুলগুলো বেশ ছেড়ে দিয়ে আর ভীষণ আমার আচ্ছা বাবু এই আমার তোমার সঙ্গে রূপ ধারণা করেছে। আমি এই ভয়টা কি? মেয়েকে আনতে এই ওখানে হচ্ছে ওই রকম বলে জামাই বাদে নিয়ে যাওয়ার সময় মেয়ে তোমাদের বাড়িতে জামাই তো পছন্দ করছে না একদম। জামাই ওসব পছন্দ করছে। আমাকে দেখেছে না, জামাই দেখেছে আমি গেছি, জামাইয়ের সঙ্গে জামাইয়ের সঙ্গে তুই দামারি করে কথাবার্তা বলে। জামাইয়ের কথা হচ্ছে। এর আগে বলতো না তো, এর আগে কোনদিনই বলতো না। ওটা তো অজ্ঞানে বলছে। কিন্তু জামাই তো সেগুলো সহ্য করছে না, জামাই মনে করছে ও তো পরিবর্তন হয়ে গেছে, আগে এরকম ঝামেলা করতো না, তুই দামারি করতো না, ইয়ে তাহলে পুরো বলছিল না, আমার সম্মান রাখে না, আমাকে সম্মান দেয় না, আর তোমাদের বাড়িতে নিয়ে তোমার নিয়ে যাও তুমি জামাইয়ের সঙ্গে হ্যাঁ? এই কচি মেয়ে মাথা নিচু করে যাবে, হ্যাঁ? মাঠে যাচ্ছে না? জামাইয়ের সঙ্গে ঝামেলা হচ্ছে। তারপরে জামাই বলছে আমি তোমাকে নিয়ে দিয়ে যাবো। আমি গেছি, জামাকে বলছে আমাকে দুদিন ধরে তাড়াবি নি তো? হ্যাঁ বল, এইভাবে আমাকে শিখাতে পারছি। তাহলে তখনই বোঝা উচিত ছিল। তো হরিচাঁদ তার গরু তার জানছি আমি। আমিও তো সে যে সেটাই বলি। সে বিনাশ করে আছে সেটা তো আর আমরা বুঝতে পারছি না। আমাকে বলছে আমাকে দুদিন ধরে তাড়াবি না তো? এইখানে কবুল খাইয়ে নিয়ে এসছে হ্যাঁ, আজকে শুক্রবার আমি আনতে গেছি বুধবার দিন ওদের বাড়ি অনুষ্ঠান হয়েছে হরিচাঁদ পুজো হয়েছে, সেখানে ছলনা করে, মানে ঘর যেরকম হয় সেরকম করেছে, মানে ওদের ডান ও জানতে পেরেছে। আচ্ছা, যখন মাতান দেয় ডাঙ্কা বাজায় তখন হরি তো সেখানে বিরাজ করে, হরি বিরাজ করে দেখছে আমার মতো মাতান দিচ্ছে কে কে, এটা? হ্যাঁ, সেইখান থেকে হরি ছুটে তার ভক্তকে মালা পরিয়ে ছুটে ছুটে এসেছে। এটা ঠিক তো হরি না? হুম। তুই আমাকে নিয়ে যাবি কচুখালি নিতে এসেছিস, তুই একটু মিষ্টি আর জল জোগাড় নিতে পারবি না? মেয়ে সব কিছু করবে, তুই জল আর মিষ্টি জোগাড় নিতে পারবি না? এইভাবে আমাকে কিছু দিয়ে বলছে। বলছে, আমাকে দুদিন ধরে তুই তাড়াবি না তো? আমি তো আর বুঝতে পারছি না এই ব্যাপার কি সেই ব্যাপার, আমি কি করে বুঝবো? আমি সাধারণ মানুষ, তা আমি জানি হরিচাঁদ। তখন আমি ভাবছি কেন তাড়াবো, এই কথা হয়েছে। কবুল খাইয়ে নিচ্ছে যে ছলনা করেছে, আমি তো আর বুঝতে পারি। এই পরে 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 তখন পরে বাবা, সত্যি ভগবান বলে একটা জিনিস আছে, সেই বাবা হরি এসে ভক্তর গলায় মালা দিয়েছে হ্যাঁ, যে তুই ওকে চিনে নে, হ্যাঁ, আর বাবার কাছে যা, জিনিসটা বাস্ট হোক, ওকে লুপে নেও, আমার আসরে বসছে অশুভ যেখানে ঝাঁঝ ডাঙ্কা বাজে সেখানে ভক্তরা যদি মাতান দেয় ভরাকান্তির মতে, সেখানে তো ভগবানকে আসতেই হয় ছুটে। ভগবান ছুটে এসে দেখেন না কে মাতান পড়ছে, এত আমার হরি চাঁদের ভক্ত না, সেখানেই হরি যে হরি আমার দেখে বুঝতে পেরেছে এই মাতান দিচ্ছে ওরকম হচ্ছে, এ তো হরি না, এ তো অন্য কিছু বিরাজ করেছে। তক্ষুনি ওকে পাঠিয়ে দিয়েছে কচুখালি থেকে এইভাবে এই আমরা ঘুমের থেকে না ওঠার আগে উঠে ছেড়ে আসছে, ছেড়ে ready সারা হয়েছে। রাত বাবার থানে, তাই তো? হ্যাঁ ওটা আমাদের বাড়ি, বাপের ওটা বাড়ি আমাদের এসেছে। বাপের বাড়ি। আর ও তো ছিল সাতজেলে, আমরা সাতজেলে ওকে আনতে গেছি। হরিচাঁদের ফটো মাথায় করে বেরিয়ে যাচ্ছে। আমি সে কি হরিচাঁদের ভক্ত হলে হরিচাঁদের ফটো মাথায় নিয়ে বেরিয়ে যাবে কেন? হুম? তাহলে হরিচাঁদের ফটো নিয়ে চলে গেছে। এ নিয়ে এসছে, ছিল এ নিয়ে এসছে। ও যখন বাড়ি থেকে বেরো সে তো রাত্রে বেরিয়েছিল না, হ্যাঁ 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 রাতে বেরিয়েছিল। বেরোনোর পরে আবার আবার ঢুকেছে ঠাকুরের বরে, আবার ঢুকিয়ে সিংহাসনে রেখে দিয়েছে। রেখে দিয়েছে। সেই বইটার শাশুড়ি তো হরিচাঁদের আর কি ভক্ত, শাশুড়ি বইটাকে তুলে নিয়ে লুকিয়ে দিয়েছে।
বলেছে সেটা করাচ্ছে। যে লোক নিয়েছে এইবার মালা আছে, তখন ওই মালার কথা মনে পড়েছে। চরিত মালার কথা অতটা বুঝতে পারেনি, সেই মালা এখানে এনেছে। আচ্ছা ওই লোক যাকে তাকে চাপিয়ে দিতে পারবে তো? হ্যাঁ, যাকে শত্রু মনে হবে, যাকে তার মারলে সুবিধা হবে, সম্পত্তি লুটতে হবে, তাকেই এই শত্রু হবে। আমাকে ওইটা শুরু করার জন্য বলেছিল। সে তো বহু বছর আগে। হ্যাঁ, 2 বছর আগে পয়লা বৈশাখ মাসে পুজো টুজো করেছে। আচ্ছা চাকরি দিয়ে কি করে? চুষে চুষে খেয়ে নেয়, তাই তো?